কেটলিতে চায়ের জল চাপাতে পারিনি, আর আপনারা হাজির। জানেন পার্বতীর কাছে এলে হাঁড়ির খবর পাবো, তা আমি বলে মোটে কথাই বলি না। তবে হ্যাঁ, এ পার্বতী যা বলে একেবারে 16 আনা খাঁটি, কথায় কোনো জল মেশায় না পার্বতী। তা আর যারা নতুন এসেছেন তাদের জানাই এবারে এবারের কর্তা ফাগুন সিংহরা। কিছু ভালো না, আর তেমনি দেখতে। তা ওনার প্রথম বউটা মারা যাবার পর উনি আমার অনামিকা দিদিমণিকে বিয়ে করে। আর অনামিকা দিদিমণি মানে ওই বয়সে একটু ছোট, তো পুরুষ মানুষের আবার বয়স কিসে? আরে বাবা, বাইরের লোকের কথা তো ছেড়েই দিবি। আরে তুই তো নিজেরই মায়ের পেটের বাইরে, বুঝতে পারছো না তো? ওই হীরক দাদা বাবুর কথা বলছিলুম গো। সারাদিন ওই এক যন্ত্র নিয়ে বসে, আর দাদা বাবু কোর্টে বার হলেই নিজের বুদ্ধির সঙ্গে কি বলি বলুন তো? আরে বাবা, অতই যদি কুটকুটুনি, তো আমি তো আছি। তবে অষ্টি নষ্টি নয়, বলছিল অনামিকা দিদিমণিকে এ বাড়িতে নিয়ে আসা পর্যন্ত উনি আর দাদাবাবু এক করে শোয়নি। আর হীরক ছোঁড়াটা সারাদিন বৌদির পেছনে আটার মতো লেগে আছে। বেটা ছেলে এসব ইল্লুতে জিনিস মানবে বলুন তো? দেখেছো কাণ্ড, নিজের পরিচয়টাই দেওয়া হয়নি। তোমার নাম কি পার্বতী? কি কেমন আছেন সব? আমার নাম ফণি মুদক। এ বাড়ির কুক থিকা কেয়ারটেকার সব আমি। যে মহিলা ভিতরে গেলেন উনি এ বাড়ির মালকিনের মেয়ে, নাম দর্শিনী মিত্র। আগে ফিল্ম করতেন, বাপরে কি দাপট। এখন টিভি সিরিয়াল করেন। দিদিকে ভয় পায় না এমন মানুষ খুব কম আছে। দিদির উকিল বন্ধু, আরে যার স্ত্রীটা মারা যাবার পর দিদির সঙ্গে একটু মাকো হলো। আমি তো ভাবলাম যাক বাবা, এবার কেউ বন্ধু সেরে বর হবে। বন্ধু থেকে বাচ্চা হলো, কিন্তু বর হলো না। দিদি একদিন তাকে অপমান করে বাড়ি থেকে বার করে দিলেন। কিনা উনি জিগাইছিলেন এই বাচ্চাটা কার।
দিদি সারা পাড়া চেঁচিয়ে বলে উঠল, ও আমার। উকিলটার মাঠো বুদ্ধি, তরই বা এত জিগাইবার দরকার কি ছিল, খেলি তো স্যার। দিদির এখন খুব বন্ধু, পুলিশের এক বড় কর্তা। তারও বউ আছে, তবে কেসটা কি জানো, দিদির কাছে ওই স্যার সেও কেসই থাকে। দিদির পুরুষ ভক্তের সংখ্যা গুণে বলা যাবে না। এই রে, কর্তা মা ডাকছেন, যাই ভেতরে। মা, কেমন আছো? ওই এলেন পিড়িতে ঠিক। এতক্ষণ তো ঠিকই ছিলাম, জানি না তুই আসার পর আর কতক্ষণ ভালো থাকবো। আচ্ছা মা, বলো তো কতদিন তুমি বাইরে বেড়াতে যাও না? এবার ভাবছি তোমাকে আর ফাগুনকে নিয়ে কাশ্মীরে। বড়টা না ছোটটা? আহ মা, বড়টা কি করে হবে? সে এখন বিবাহিত না। বিবাহিত? হাঁটুর বয়সে একটা মেয়েকে বিয়ে করে এখন পস্তাচ্ছে। ঢং, সবই তো জানো। তা হঠাৎ কাশ্মীর? ঘুষ, নিশ্চয়ই ছেলেকে আমার কাছে গছিয়ে আবার কারোর সঙ্গে ফুর্তি করতে পারবে, তাই না? তেরিকা, আসলে ও এত বোকা আর সাধারণ মানের না। জানো তো মা, দীপ্ত বলছিল এবার গোপালপুরে 2-3 দিনের জন্য। তা নিজের গোপালটিকে নিয়ে গোপালপুরে যাও না। দীপ্ত মানে ওই পুলিশটি তো, ও তো বিবাহিত। পারিস ও বাবা, আজ ও কাল সে। দূর মোড়া, আমার সিগারেট টেস্টটা গেল কোথায়? যাক, ছাড়ো তো, পরে দেখা যাবে। মা, এই, কি করছিস? ও মা, শোনো না, এইবার তোমার ক্রিসমাস ইভের পার্টিটা তুমি এই বাড়িতে দেবে। তুমি রিটায়ার্ড জাজ, তুমি বললে সবাই আসবে, এমনকি ফাগুনও। ওকে আবার দরকার কেন? আসলে আমি বুঝতে চাই যে ওর অসুবিধাটা কোথায়। আগে একবার বুঝতে গিয়ে তোমার তো অসুবিধাই করে ফেলেছে, আবারও? ও মা, বলো না, তুমি দেবে পার্টিটা। আসলে আমার কিন্তু একটা প্ল্যান আছে। গায়ে জড়াস না তো। আর কে কে আসছে আমাদের খ্রিসমাস ইভের পার্টিতে? আর এবারও আমার ওই ওয়াইনটা দিয়ে কনকাকশনটা বানাবো তো। সিগারেট বক্সটা দূর মোড়া। এই মনিহারা ফনি, আমার সিগারেট বক্সটা কোথায় গেল? নোট বইটা দে তো। ডিনারে মেনুটা করে ফেলি। এই নাও। শোন, ফাগুনের বউয়ের আবার ফিটের ব্যামো আছে না? সে তো আবার সব সময় ব্যাক সাইডে করে ওই ধলানি ঝিটাকে যেখানে যায় সেখানে নিয়ে যায়। মা, ওর নাম পার্বতী, ডাকছিলেন মা?
তোমার ছেলে আর মেয়ে তো বেশ শুনে। আগে ওরা আমার ভাই আর স্ত্রী। স্ত্রী? তাহলে তো প্রচুর খাটনি। ম্যাডাম, কোর্টে তো কাজের আমার খুব চাপ, ফলে খাটনি তো থাকবেই। আর তাছাড়া থাক, কোর্টের কথা এখন আর শুনতে চাই না। আসল ব্যাপার হলো বুদ্ধির সঠিক ব্যবহার। নমস্কার, আমার নাম ফাগুন সিংহ রায়, আমি হাইকোর্টের। অনামিকা, তুই কেমন আছিস? ও আর আমি এক স্কুলে পড়তাম, আমি ওর থেকে 1 বছরের সিনিয়র। অনামিকা আমার স্ত্রী। বাবা, তাই? না হয় একজন হ্যান্ডসাম লোককেই বিয়ে করেছিস, তাই বলে একবারও জানাবি না? চিনিয়ে তো আর নিতাম না। হাইকোর্টে স্টিকার দেওয়া ছোট গাড়িটা কি আপনার? বেশ বাজেভাবে পার্ক করা, ঠুকে দিতাম একটু হলে, যেহেতু আমার অডিটা। আমি মনে মনে গালাগালি দিচ্ছিলাম আনারি ড্রাইভারের উদ্দেশ্যে। গাড়ি চালানোর প্রথম রুল হলো গাড়ি ঠিকভাবে পার্ক করা। যাই হোক, যার জন্য আসা তিনি কোথায়? সরি, একটু দেরি হয়ে গেল। আমি দর্শিনী মিত্র। আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আপনি তো দারুণ ট্যালেন্টেড। আপনার ফ্যানের সংখ্যাও তো প্রচুর, বিশেষ করে পুরুষেরা। আমরা সবাই আপনার মতো হতে চাই। অনামিকা আমার স্ত্রী। অনামিকা উনি দর্শিনী। জানি, আমি স্কুলে থাকতে ওনার ভাগ্যচক্র সিরিয়ালটা দেখতাম। আপনাকে অফ দ্য ক্যামেরা অনেক সুন্দর লাগে। কিন্তু মা, ফাগুন এতে করে বাচ্চা গো, ডাক সাইটে উকিলের স্ত্রী হিসেবে কি একে মানায়? আর আমার ভাই হীরক, ওর ওকালতি ভালো লাগে না, তাই সারাদিন গান বাজনা নিয়ে পড়ে আছে। অসম্ভব ভালো বাজায়। মা, ডিনার রেডি হয়ে গেছে, আমরা নিয়ে আসি চলো। অপনি, একবার আয় বাবা। Excuse me, আমি একটু আসছি। আজ রাতে আমার কিন্তু একটা প্ল্যান আছে। প্ল্যান? কিসের? তার আগে বলো, আমি তোমাকে ট্রাস্ট করতে পারি তো? শুনেছিলাম তুমি ছলাকলায় পারদর্শী, যার জন্য পুরুষরা তোমার কাছে ভেড়া হয়ে থাকে। কিন্তু সে চেষ্টা আমার উপর খাটবে না, তাই আমি তোমাকে ট্রাস্ট। আমার হাজবেন্ড যার জন্য আমাকে, আর আমি তাকেই ট্রাস্ট। তোমার স্বামী কিন্তু তোমার ব্যাপারে মোটেই উদাসীন নয়, এটা তোমার ভুল ধারণা। এটাও কি উনি তোমাদের উই টাইমে বলেছেন নাকি? না, আসলে তুমি যখন ফাগুনকে নিয়ে অনামিকার সাথে কথা বলছিলে, দেখলাম উনি কিন্তু বেশ রেগে আছেন। আসলে আজকে পরখ করে নাও না, তৃপ্ত তোমার প্রতি কতটা পজিটিভ। ছেলেরা বড্ড বোকা বোকা, জানো তো। আর কখন যখন কারোর সাথে মজে থাকে, তখন ওই বোকামিটা আরো বেড়ে যায়। কোন কেস সলভ করবার জন্য ওকে সবাই নিয়ে নাচছে, কোথায় ওকে কে প্রশংসা করলো, দাবায়ও কি কিস্তিমাত করলো,
রাস্তায় কোন মেয়ে ওর দিকে তাকালো, এমনকি তোমার সঙ্গে ওর এমসিপি 1 নম্বরের, খালি কথা কথা আর কথা। ও যখন আমার কাছে আসে জানো, আমি ঠিক এই পারফিউমের গন্ধটাই পাই, আমার বমি চলে আসে। কিন্তু কি করব বলো, সবটা জেনেও যে আমি ওকেই ভালোবাসি। এই ভালোবাসাটা দৃপ্তরও আছে কিনা সেটা দেখে নাও না। আজকে তুমি ওই বোকা ফাগুনের সাথে বেশি করে ফ্লার্ট করো। জানো তো, পুরুষের ভালোবাসা বুঝতে গেলে ওদের সাথে ওদের মনকে জ্বালিয়ে দিতে হয়। দেখো দৃপ্ত সেই ফাঁদে পা দেয় কিনা। পারবে তো? আমি তোমায় বিশ্বাস করতে পারি তো? আচ্ছা, দৃপ্তকে তুমি আমার দিকে ফেরাতে এত ব্যস্ত হচ্ছ কেন বলো তো? বুঝেছি, যাতে ফাগুনকে ফিরে পাওয়া যায়। বেশিরভাগ পুরুষ মানুষেরা না বোঝে না তাদের কি করা উচিত। আমাদেরই তো উচিত তাদেরকে ঠিক পথে আনা। কি পারবে তো? সিগারেট খাবে? আমি সিগারেট ছাড়া খাই না। ও বাবা, দীপ্ত ওখানে এত হাসছে কেন? কি ব্যাপার বলো তো? তার মানে ও বেশ রেগে আছে। ও এনেছিস? হ্যাঁ, এবার আসলো আমার তৈরি স্পেশাল ড্রিঙ্ক। এই ওয়াইনের মধ্যে এমন কিছু মেশানো আছে না, যা খেলে ওই সেডাকটিভ পাওয়ার বেড়ে যাবে নিমেষের মধ্যে। তাই যে যার নিজের দায়িত্বে খাও। আচ্ছা দৃপ্ত, তুমি দর্শনীর মতো মেয়ের সঙ্গে মেশার পরে কি করে মনে করো যে কোনো মেয়েকেই তুমি সহজেই বাগে আনতে পারো? একদম, যে কোনো মেয়েকে ইজিলি সিডিউস করা যায়। এতে এজ, ক্লাস, লুকস, কন্ডিশন কোনোটাই ম্যাটার করে না। এমনকি বিবাহিতা মেয়েদের? বিবাহিতা মেয়েদের আরো বেশি পাবে। তার মানে তোমার নিজস্ব অ্যাসেটে বেশি পাওয়ার নেই। বিবাহিত মহিলাটির জীবনের অশান্তি সেখানে মূল কারণ। কি বলো? ম্যাডাম এটা দারুণ বলেছেন। উকিল স্যার, এ ব্যাপারে আপনার কি মত? আপনার মনে হয় না আমরা মেয়েরাও চাইলে যে কোনো পুরুষকে নিজেদের বশে নিয়ে আসতে পারি? আমরা ছেলেরাই তো মেয়েদের বশে চলে আসি। আটার ননসেন্স। আমাকে কেউ বসে আনতে পারেনি। পুরুষেরা সবসময় হান্টার। বোধহয় আমাদের ফাগুন সাহেব নয়। হান্টার হতে গেলে হিম্মত লাগে, লাগে স্ট্যামিনা। কিছু কলা কৌশলও লাগে বোধহয়, মানে বোধহয় স্ট্র্যাটেজি। স্ট্যামিনা, স্ট্র্যাটেজি? আপনারা প্রেম নিয়ে কথা বলছেন না যুদ্ধ? তুমি এখনো বাচ্চা ছেলে হীরক। পুরুষরা সবসময় প্রেমকে যুদ্ধক্ষেত্র কিংবা জিমন্যাস্টিক্সের আখড়াই ভেবে এসেছে। এই পৃথিবীতে না এমনিতে হিংসার শেষ নেই। প্রেমকে তার থেকে একটু আলাদা থাকতে দিন। আমার মনে হয় আমি জাস্ট 15 মিনিটের মধ্যেই ফাগুনকে নিজের বাগে আনতে পারবো। নেশা হয়ে গেছে, যা পারবে না হয়তো সে বিষয়ে কথা বলো না। আমার মনে হয় চারুসেনা ঠিক কথাই বলছে। আমরা তোমায় চ্যালেঞ্জ জানাচ্ছি। আমিও জানি আমিই জিতবো। To my success, I drink to my love. অনামিকা, শুধু অনামিকার জন্য। আর কতদিন তুমি, আর কতদিন আমাকে তোমার কন্ট্রোলে রেখে দেবে এইভাবে? কি করছিস কি? বিহেভ ইয়োরসেলফ। আজ কিছুতেই আমি চুপ থাকবো না। আমি গান বাজনা করি, সবার সামনে তুমি আমাকে যেভাবে ছোট করে দেখাও। তুমি না আসলে আমাকে একটা খাঁচায় ধরে রাখতে চাও। চুপ কর, আর না হলে টেবিল থেকে উঠে যা। আমি আজ কিছুতেই চুপ থাকবো না।
যে সব ভেঙে দেবো আমি। তুমি চাইলে কিন্তু আরো গ্লাস ভাঙতে পারো। আপনি একজন শিল্পী, আমি তো জানেন এরা আপনাকে কি চোখে দেখে। এদের প্রিটেনশন আপনাকে কষ্ট দেয় না, আপনাকে কম্প্রোমাইজ করতে হয় না। আমরা এক একজনের একটা কার্টুন, তোমরা চেষ্টা করো আমাদের নিয়ে খিল্লি করতে। শান্ত হও হীরক, প্লিজ। সরি। হীরক দাঁড়াও। আচ্ছা, এই কচি ছোড়াগুলো কি চিরকাল এরকম বেপরোয়া? কি ওদের এসব করতে পারমিশন দেয়? ওরা হয়তো ভাবে না ওরা কোনোদিন আমাদের মতো বুড়ো হবে। যাক কে যাক, কখনই আমায় একটু ওপরে নিয়ে চল আর এদেরকে কফি দিতে বল। কি আপনি গেলেন না নাকি লোক দেখানোর জন্য? লোক? এখানে কি আর কেউ আছে? আপনার গালে কি একটা লেগে আছে? যদি বলি আপনার মতো সুপুরুষ এবং জেন্টলম্যান আমি খুব কম দেখেছি। এগুলো বলে লাভ? দৃপ্ত সাহেবকে আরো জেলাস করে তোলা? ওরা কি এখানে কেউ আছে? তাহলে আমরাও বাইরে গিয়ে থাকুন না একটু। ভয় পাচ্ছেন? না, আপনি আমার স্ত্রীর সমবয়সী হবেন। কিন্তু ওর চেয়ে অনেক বেশি ডেঞ্জারাস। চারুসেনা এতক্ষণ বাড়ির ভেতরে কি করছে বলো তো? ফাগুন না বেগুন সেও তো এলো না। এই রে, তুমি বাজিতে হারছো না তো? মানে মানে চারুসেনা তো আর হার মানার পাত্রী নয়। দেখো বাবা, বেশি কিছু হওয়ার আগে মেয়ে দেখলে আর মাথার ঠিক থাকে না, তাই না? বেশ হয়েছে। ইস, চোখের চারপাশে একেবারে কাল শিটে পড়ে গেছে। আরে চারুই তো। বাবা, এর মধ্যেই চারু? কি সব গালাগালি দিল, বাপের জন্মে শুনিনি। তোমাকেও তো কি সব আজে বাজে কথা বলে গেল। কি কি বলে গেল? যে আমি বাজারের, আর আমি বাজারের হয়ে গেলাম? যত সব। দাঁড়াও, আসছি, আইস প্যাকটা নিয়ে আসি। একটা কথা বলবে? হুম। তোমার ছেলের নাম ফাগুন, ও কি তাহলে? গাড়ল, না হলে নিজের স্ত্রী পালায় তার দেওরের সাথে? অনামিকা পালিয়েছে? কে বলল? ওই যে তুমি যখন তোমার ওই চারুর সাথে ব্যস্ত ছিলে, আমাকে বলেই গেছে। আর হ্যাঁ, বলেছি অনামিকা তোমাকে বলে দিতে ওদের খোঁজ না করতে। আমি তো কিছু টাকা দিয়ে আমার ড্রাইভারকে বলেছি ওদের এয়ারপোর্টে পৌঁছে দিতে। আসছি। একটু বসো না আমার কাছে।
এই রাতে কত কিছু হলো বল দেখি। রাতের অন্ধকারে ভালোবাসা চাপলো সবার উপরে। বিখ্যাত একেবারে কবি হয়ে গেলি যে। তো ভালোবাসা উপরে না নিচে চেপেছে? তা তুমি দেখতে গেছো? এই রাতেই প্রেম হয় সববার রে। আমারও কিরকম পাচ্ছে। শান্তা বুড়ো এই রাতেই ভাগ্যবান্ধির জন্য ভালোবাসা নিয়ে হাজির হয়। আমার কোনো ঠিকঠাক লোকের সঙ্গে কোনোদিন পাল্লাই পড়লো না কেন বলতো? যত ঘাটের মরাগুলো এসে আমার কাছে হাজির হয়। ভালোবাসা খুব কমজনের ভাগ্যেই জোটে রে। আর যখন জোটে সে ভালোবাসা, তাতে মানুষ সুখ আর শাস্তি দুটোই ভোগ করে। আর যাদের জোটে না তারা তার জন্য কান্নাকাটি করে, মারামারি করে, গালাগালি দেয়, মিথ্যা মিথ্যা ভাবে যে ভালোবাসা হয়েছে। তারা না পায় শাস্তি, না পায় উপহার। এই আমায় বিয়ে করবি? দূর ড্যাকরা, চল নিচে চল, আমার বড্ড শীত করছে। আজ এই রাতে 3টে নয় 4জন ভালোবাসা পেল। কম কথা। চল নিচে গিয়ে মা ঠাকুরের বানানো সেই মদটা আবার একটু খাই। খাবি? চ